সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম ও হাওয়া আকে সৃষ্টি করলেন, তখন তাদের থাকার জন্য একটি জান্নাত বা বাগান নির্ধারণ করে দিলেন। কিন্তু সেই জান্নাতটি আসলে কেমন ছিল, এটি নিয়ে পরবর্তী সময়ে ইসলামের বড় বড় জ্ঞানীদের মধ্যে চমৎকার সব আলোচনা ও মতামত তৈরি হয়েছে। ইসলামের জমহুর বা অধিকাংশ আলেমের মতে সেই জান্নাতটি ছিল আমাদের চিরচেনা জান্নাতুল খুলাদ বা চিরস্থায়ী জান্নাত, যেখানে মানুষ সফল হলে পরকালে চিরদিনের জন্য বসবাস করবে। ইমাম রাই, কুরতুবী, ইবনে হাজম এবং ইবনে আতিয়ার মতো বড় বড় মুফাসসিরগণ তাদের কিতাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে এর পাশাপাশি আরেকটি ভিন্ন এবং গভীর মতামত রয়েছে। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কাইম আওয়ার্দি রহ তার তাফসিরে উল্লেখ করেছেন যে আদম ও হাওয়া যে জান্নাতে ছিলেন তা নিয়ে মূলত দুটি প্রধান মতামত পাওয়া যায়। প্রথম মতামত, এটি ছিল চিরস্থায়ী জান্নাত, জান্নাতুল খুলাদ। দ্বিতীয় মতামত, এটি ছিল মহান আল্লাহর তৈরি সম্পূর্ণ স্বতন্ত্র বা আলাদা একটি জান্নাত, যা আল্লাহ বিশেষভাবে তাদের পরীক্ষার ক্ষেত্র হিসেবে তৈরি করেছিলেন। এটি সেই জান্নাতুল খুলাদ নয় যা আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পুরস্কার হিসেবে নির্ধারণ করে রেখেছেন। এই দ্বিতীয় মতের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যেও আবার চমৎকার দুটি দল উপদলে বিভক্ত হয়ে যায়। এক দলের ধারণা এই জান্নাতটি আসমানেই অবস্থিত ছিল, কারণ আল্লাহ তাআলা আদম ও হাওয়া আকে অবাধ্যতার পর জান্নাত থেকে নিচে নেমে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অপর দলের ধারণা এই জান্নাত বা বাগানটি আসলে পৃথিবীতেই কোনো এক মনোরম স্থানে অবস্থিত ছিল, কারণ আল্লাহ তাআলা সেই জান্নাতে প্রচুর ফল ফলাদির মাঝে একটি বিশেষ গাছের ফল খেতে নিষেধ করে তাদের পরীক্ষা করেছিলেন। এই দ্বিতীয় মতের সমর্থকেরা একটি গভীর প্রশ্ন উত্থাপন করেন। তারা বলেন, আমরা জানি ইবলিস শয়তান যখন আদম আকে সেজদা করতে অস্বীকার করল, তখন আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তাহলে ইবলিস কিভাবে আবার সেই জান্নাতে প্রবেশ করে আদম ও হাওয়া আকে প্ররোচিত করল? এর উত্তরে বলা হয়, আল্লাহ তাআলা যখন ইবলিসকে বের হয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন তা কোনো সাধারণ বা সরই আদেশ ছিল না যা অমান্য করা যায়, বরং সেটি ছিল আল্লাহর অখণ্ডনীয় তকদির বা অবধারিত নিয়তি সংক্রান্ত নির্দেশ। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বলেছেন, এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। সূরা আরাফ 18। এ স্থান থেকে তুমি নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না। সূরা আরাফ 13। তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি অভিশপ্ত। সূরা হিজর 34। এই আয়াতগুলোতে যে মিনহা সেখান থেকে শব্দটি ব্যবহার করা হয়েছে তা দিয়ে মূলত নির্দিষ্ট কোনো চিরস্থায়ী জান্নাতকে বোঝানো হয়নি, বরং এর দ্বারা আসমান কিংবা ইবলিসের পূর্ববর্তী মর্যাদাপূর্ণ বাসস্থান বা আবাসন স্থলকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহর সেই অমোঘ নিয়তির ফলেই ইবলিস তার মর্যাদা হারায় এবং পরবর্তীতে আল্লাহর পরীক্ষা প্রক্রিয়ার অংশ হিসেবেই আদম ও হাওয়া এর সেই বিশেষ বাসস্থানে ঘটনাটি ঘটেছিল। স্থানটি যেখানেই হোক না কেন, এটি ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা পর্ব।